আসসালামু আলাইকুম। মসজিদ ম্যানেজমেন্ট সফটওয়্যার টিউটোরিয়াল আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের এই সফটওয়্যারটা সম্পূর্ণ ফ্রি এবং এটা ভার্সন হচ্ছে 3.0। আগের দুটো ভার্সন থেকে এটা বেশ উন্নত এবং অনেক ইজি ব্যবহার করা যাবে কোনো ধরনের সমস্যা ছাড়াই, এবং এটা বহুদিন ব্যবহার করতে পারবেন একটানা। তো ধারাবাহিকভাবে আমরা টিউটোরিয়ালগুলো তৈরি করব। আমাদের টিউটোরিয়ালটা দেখতে হবে মনোযোগ সহকারে, কারণ অনেক বছর আমরা এটা ব্যবহার করব। যদি আমরা অল্প কয়েকটা সময় যদি খুব সুন্দর করে এটা শিখে নিই, টিউটোরিয়ালকে দেখে নিই, তাহলে আমাদের ব্যবহার করতে সুবিধা হবে। তো এই সফটওয়্যারটি সম্পূর্ণরূপে অনলাইন সফটওয়্যার, তাই এটার অনলাইন সুবিধাগুলো পাওয়া যাবে না, যেমন মেসেজিং সিস্টেম পাওয়া যাবে না। এবং এই সফটওয়্যারটা ফুল সিকিউর, ব্যবহারকারীর অন্য কোনো নিয়ন্ত্রণ থাকবে না। এবং এটা অবশ্যই পিসিতে ব্যবহার করতে হবে, কোনো ধরনের মোবাইলে বা ট্যাবে সাপোর্ট করবে না। কম্পিউটারে অবশ্যই মাইক্রোসফট অফিস প্রোগ্রাম অর্থাৎ ওয়ার্ড, এক্সেল, এক্সেস, পাওয়ার পয়েন্ট এগুলা অর্থাৎ যে প্যাকেজটা আছে ইনস্টল থাকতে হবে। এবং এটা অফিসের সবকটা ভার্সনে সাপোর্ট করবে, 7 বা 7 এর পরবর্তী ভার্সনগুলোতে 7, 10, 13, 16, 19, 20, 22 সবগুলোতে সাপোর্ট করবে। এবং উইন্ডোজ 7, 10, 11 যা আছে সবকটাতে সাপোর্ট করবে। এবং অবশ্যই অব্র কিবোর্ড ব্যবহার করতে হবে, এবং অব্রর সাথে যে নিকোজ বান ফন্ট থাকে, নিকোজ বান ফন্ট ইনস্টল থাকতে হবে, নাহলে এটা এলোমেলো হয়ে যাবে, ব্যবহার করা যাবে না। তো চলুন আমরা শুরু করি। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে অবশ্যই আপনাদের আমার সাথে যোগাযোগের সমস্ত তথ্যগুলো দেওয়া থাকবে, অর্থাৎ আমার জিমেল অ্যাড্রেস, হোয়াটসঅ্যাপ, ফেসবুক লিঙ্ক। আপনারা অবশ্যই আমাকে মেইলে জানাবেন যে আপনাদের সফটওয়্যারটি প্রয়োজন। আমি ফিরতি মেইলে আপনাদেরকে সেটা সব পাঠিয়ে দিব। পাঠিয়ে দেওয়ার পরে আপনারা দেখবেন যে আপনাদের ইনবক্সে একটা মেইল আসছে, সেটা বার্সেল স্কুল নামে আসবে। তো আপনার মেইলটা যখন ওপেন করবেন, তখন দেখবেন যে এখানে লেখা আছে সবার প্রথমে পুরো মেইল মনোযোগ সহকারে পড়ুন, এবং দয়া করে সফটওয়্যার ডাউনলোড ও ইনস্টলের আগে এবং ব্যবহার আগে সবগুলো ভিডিও টিউটোরিয়াল দেখে নেবেন, না হলে ব্যবহার করতে পারবেন না। এবং এখানে আরো বলা আছে যে অবশ্যই অব্র কিবোর্ড ব্যবহার করতে হবে এবং নিকোজবান ফন্ট ইনস্টল থাকতে হবে। তারপর টিউটোরিয়াল যেই কয়েকটা দেওয়া থাকবে সবকটা টিউটোরিয়াল মনোযোগ সহকারে দেখতে হবে। লিঙ্কগুলোতে ক্লিক করলে আপনার ডাটা কানেকশন অন থাকলে আপনি ইউটিউব নিজে নিজে ওপেন হয়ে যাবে এবং ভিডিওগুলো নিজে নিজে আপনি ওপেন হয়ে যাবে, অর্থাৎ ইউটিউব থেকে ভিডিওগুলো আপনি দেখতে পাবেন। এই যে এখানে ওপেন হয়ে যাইতেছে ইউটিউবের ভিডিওগুলো, ঠিক আছে? তো আপনারা এইভাবে মনোযোগ সহকারে প্রত্যেকটা টিউটোরিয়াল দেখার পরে আপনি দেখুন সর্বশেষ কি বলা আছে, যে সফটওয়্যার ডাউনলোড লিঙ্ক। এখানে ক্লিক করার পরে আমার গুগল ড্রাইভের শেয়ারিং পেজটা ওপেন হয়ে যাবে। তো এই হচ্ছে গুগল ড্রাইভের শেয়ারিং সাইট। এখানে লেখা আছে SDS 2022 জিপ ফাইল, এটা জিপ ফাইলটা আছে। এখানে দেখুন এই যে ডাউনলোডের একটা চিহ্ন দেখা যাচ্ছে, এই ডাউনলোডে আপনি ক্লিক করুন, তাহলে দেখবেন যে এই নিচের দিক থেকে বা যার যে দিক থেকে সেটিং করা আছে ডাউনলোড হওয়া শুরু হবে। দেখুন লোড হইতেছে, এই যে ডাউনলোড হইতেছে, এর একটা জিপ ফাইল, ঠিক আছে? ডাউনলোড হয়ে গেছে। তো ডাউনলোড হয়ে যাওয়ার পর আমরা কি করব, এখান থেকে বের হয়ে যাব, ঠিক আছে? এই যে ডাউনলোড হয়ে গেছে, আমি কেটে দিলাম, বের হয়ে গেলাম। তারপরে এটা যেখানে আপনার ডাউনলোড সেট করা আছে সেখানে আপনার ডাউনলোড হবে। তো এখানে সাধারণত ডাউনলোড ফোল্ডার সাধারণত ডাউনলোড হয়, সেটা আমরা জানি। এই যে দেখুন জিপ ফাইলটা SDS 2022, আমি এখান থেকে এটাকে সিলেক্ট করে কি করলাম, কপি অথবা কাট করে নিলাম, ঠিক আছে? আমি সাধারণত কাট করে নিলাম। নেওয়ার পরে আমি আমার দিস পেজে চলে যাব। আপনারা ঠিক আমার মধ্যে কাজ করার চেষ্টা করবেন। ধরুন আমি লোকাল ডিস্ক এইচ, হ্যাঁ, সেখানে রাখবো। তো এখানে আমি কি করে দিব, এখানে আগে থেকে আছে, আমি ডিলিট করে দিই আগেরটা। ডিলিট করে দেওয়ার পরে আমি এখন নতুন করে এটা পেস্ট করি, হ্যাঁ। এই যে দেখুন আমার এই জিপ ফাইল SDS 2022 টা জিপ হয়েছে, এখন সেটাকে আমি আনজিপ করব। তার আগে আমি এটাকে ডাবল ক্লিক করি। তো যারা 2000 অফিস 2000 সরি উইন্ডোজ 10 চালায় বা আপডেট ভার্সন চালায়, তাদের এখানে এটা নিজে নিজে আনজিপ করা যাবে। এই যে দেখুন এক্সট্রাক্ট, ডাবল ক্লিক করার সাথে এক্সট্রাক্ট অল চলে আসছে। আমি সিলেক্ট করতে পারি, নাও করতে পারি। যারা উইন্ডোজের নিচের ভার্সনগুলো চালান তাদেরকে উইন্ডোয়ার বা আনজিপ এগুলো দিয়ে আনজিপ করে নিতে হবে। তো এখন আমি এটাকে এক্সট্রাক্ট দিলে আনজিপ হয়ে যাবে। এক্সট্রাক্ট করে নিলাম। দেখুন এখানে শো দা এক্সট্রাক্ট ফাইল হোয়েন কমপ্লিট, এটা টিক চিহ্ন দিয়ে রাখবেন, তাহলে এটা এক্সট্রাক্ট হওয়ার পর আপনাকে দেখাবে, ঠিক আছে? এই যে হয়ে গেছে। এই যে এখন আমাকে দেখাবে, দেখছেন তো? এই যে দেখাইছে। এখন এটাকে আমি কি করব, এখান থেকে কাট করব। দেখলেন তো? কাট করলাম, বের হয়ে গেলাম। ঠিক আছে? বের হয়ে গেলাম এখান থেকে। আবারও আমি দিস পিসিতে গেলাম এবং সেই যে ড্রাইভে আমি রাখছিলাম সেই ড্রাইভে আমি চলে যাই। আপনি আপনার মতো করে রাখবেন। এই যে দেখেন এখানে জিপ, দেখছেন তো? এখানে এটা আনজিপ হয়ে আরেকটা নতুন ফোল্ডার তৈরি হয়ে গেছে। এই যে দেখুন এটা হচ্ছে জিপ ফাইল, এটা হচ্ছে আনজিপ করা হয়ে গেছে। ঠিক আছে? এখানে ভিতরে সফটওয়্যারটা এখানে ভিতরে রয়ে গেছে। এখন দেখুন এটা জিপ ফাইলটা আপনি রেখে দিতে হবে, আনজিপটা রেখে দিতে হবে। আমি কি করলাম, এই যে দোনোটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমি
কাট করে নিলাম, মানে কাট করে নিব। কাট করার পরে আমি নতুন একটা ফোল্ডার তৈরি করলাম। নতুন ফোল্ডার নামে আমি দিলাম কি SDS, ঠিক আছে? নতুন ফোল্ডার নাম, অর্থাৎ স্কুল ডাটাবেস সফটওয়্যার, যেটাকে আমরা চেঞ্জ করে মসজিদ সফটওয়্যার তৈরি করছিলাম, পেস্ট করে দিলাম, ঠিক আছে? তাহলে এখন আমার কি হলো, এই যে দেখুন, আপনি যেই টাইপে রাখেন সেই টাইপে SDLC এর ভিতরে দুইটা ফাইল আছে, একটা হলো জিপ ফোল্ডার, একটা হলো আনজিপ ফোল্ডার। মূলত এই যে জিপ আছে, এটা থেকে আপনি যতবার খুশি ততবার আনজিপ করলে ততবার এটা থেকে একটা একটা বের হতেই থাকবে। আর এখানে হচ্ছে মূল ফোল্ডার, দেখছেন তো SDL22। এটাকে এখন আমি দেখুন সিলেক্ট করলাম, তারপর কপি করব, আবার পেস্ট করব। দেখেন দুইটা হয়ে গেছে। এই যে কপি এবং পেস্ট যেটা করলাম, এটাকে আমি রিনেম করে নিব। রিনেম করে নিব বুঝে, এটা হলো যে SDS 2022, এটা হচ্ছে মেইন, মেইন MEMPTY, মানে এটাকে আমি খালি রাখলাম। এই ফাইলটাকে আমি যদি কোনো কারণে আমার এই ফাইলটা নষ্ট হয়ে যায় বা আমি ব্যবহার করে ফেলি, এটা আমি আরেকজনকে, এটা মেইল হবে না, ঠিক আছে? মানে যদি কোনো কারণে আমি যেটা ব্যবহার করছি সেটা নষ্ট হয়ে যায়, তাহলে আমি কি করতে পারবো, এটা পুনরায় আবার ওইখান থেকে নিয়ে ব্যবহার করতে পারবো। এছাড়া আমার যে জিপ ফাইলটা আছে সেখান থেকে আমি নিতে পারবো, বা আমি আরেকজনকে এটা দিয়ে দিতে পারবো। আমি এখন এইটাতে কাজ করা শুরু করবো। দেখুন এটা মেইন এমটি, এটা খালি থাকবে সব সময় এটা। এখন আপনি যদি এটা ডাবল ক্লিক করে ওপেন করতে চান, তাহলে আপনার কম্পিউটারে যে সমস্যাগুলো হতে পারে সেটা আমি দেখাইতেছি। দেখবেন যে আপনার কম্পিউটারে যখন এটা ওপেন হবে, ঠিক এরকম একটা মেসেজ শো করবে, এবং এইভাবে কোনো কাজ আপনি করতে পারবেন না, সামনে ঢুকতে পারবেন না, ভিতরে যেতে পারবেন না, কাজ করতে পারবেন না। আমার এই ভার্সন এই 3.0 তে এই সমস্যাটা, এটা আগেরগুলোতে যা ছিল তাই, এটা আপনি কাজ করতে পারবেন না। তাহলে আপনি কি করবেন, আপনি এখান থেকে কেটে বের হয়ে যাবেন, ঠিক আছে? আপনাকে এটাতে সিলেক্ট করতে হবে। দেখুন সিলেক্ট করতে হবে, তারপর মাউস রাখতে হবে, তারপর শিফট বাটনে আপনি চেপে ধরবেন, এবং শিফট বাটন আপনি ছাড়বেন না। ধরে রেখে আপনি মাউস থেকে রাইট বাটন ক্লিক করবেন। রাইট বাটন ক্লিক করে আপনি ওপেন এ ক্লিক করবেন, কিন্তু শিফট আপনি ছাড়বেন না। হ্যাঁ? শিফট আপনি কখনোই ছাড়বেন না। যখন আপনার এটা পুরোপুরি ওপেন হয়ে যাবে, এই যে ওপেন হয়ে গেছে। দেখলেন তো ওপেন হয়ে গেছে। এবার আপনি শিফট ছাড়বেন। ছাড়ার পরে এখানে আপনি পরে যাবেন। আপনি সবার প্রথম আপনার কম্পিউটারে এই যে দেখুন এখানে অফিস বাটন বলে অথবা ফাইল বাটন বলে, যেই বাটন বলে হোক, যেই বাটন হোক না, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি দেখেন যে এখানে অ্যাক্সেস অপশন আছে, অ্যাক্সেস অপশনে ক্লিক করবেন। অ্যাক্সেস অপশনে ক্লিক করার পরে আপনি এইদিকে দেখেন পপুলার, কারেন্ট ডেটাবেস, ডেটা শিট, এগুলোর মধ্যে আপনি এই ট্রাস্ট সেন্টারে আসবেন। দেখুন ট্রাস্ট সেন্টারে আসার পরে আপনি এদিকে দেখুন ট্রাস্ট সেন্টার সেটিং, এখানে আসবেন। আসার পরে আপনি এখানে এই যে দেখুন এই যে ম্যাক্রো সেটিং এ আসবেন, ম্যাক্রো সেটিং এ আসি, এখানে এনাবেল করে দিবেন। দেখুন ডিসেবল অল ম্যাক্রো, ডিসেবল অল ম্যাক্রো, ডিসেবল অল ম্যাক্রো, এনাবেল অল ম্যাক্রো, এখানে ক্লিক করবেন। দেখলেন তো? হ্যাঁ, এখানে ক্লিক করবেন। এই যে ম্যাক্রো সেটিং এ যায় এনাবেল অল ম্যাক্রো। তারপরে আপনি মেসেজ বারে যাবেন। এখানে এনাবেল ট্রাস্ট সেন্টার লগইন, এখানে ক্লিক করবেন। ঠিক আছে? এইখানে তারপর আপনি কি করবেন? ওকে ক্লিক করবেন। ওকে ক্লিক করার পরে এখানে ওকে ক্লিক করবেন। তারপরে এখানে আসবেন, এবার অপশনে আসবেন। এখানে অপশনে ক্লিক করবেন, সিকিউরিটি অপশনে ক্লিক করবেন। করার পরে এখানে এনেবল দিস কনটেন্ট, এখানে ক্লিক করবেন। এবার আপনার এই কনটেন্টটা ওপেন হয়ে যাবে। ঠিক আছে? তারপরে আপনি এখানে যদি পাসওয়ার্ড দেন এবং ইউজার আইডি দেন, তাহলে আপনার এই যে এটা ওপেন হয়ে যাবে। ঠিক আছে? এখানে ভুল হয়েছে, পাসওয়ার্ড ভুল হয়েছে, যার কারণে আমি লগ ইন করতে পারি নাই। এবার হয়ে যাবে। ওকে, হ্যাঁ, এই যে আপনি আপনার সফটওয়্যার ওপেন হয়ে বের হয়ে গেছেন। এখন আপনি যে এখানে বন্ধ করতে চান, হ্যাঁ, আবার পরবর্তীতে আপনাকে আর এই কাজ করতে হবে না আপনার কম্পিউটারে। আপনি এখন এই যে ডাবল ক্লিক করলে কি হয়ে যাবে, এবার ওপেন হয়ে যাবে। একবার সেটিং করে নিলে আর আপনাকে কোনো কাজ করতে হবে না। দেখুন এই যে দেখুন, ওকে, এই যে ওপেন হয়ে গেছে। তাহলে এখন আপনার প্রাথমিক কাজ শেষ। এখানে বেশ কিছু অংশ আছে, বন্ধ, সেটিং, যোগাযোগ, অ্যাপ সম্পর্কে, কমিটি, মসজিদ সংক্রান্ত, ইমাম মুয়াজ্জিন সংক্রান্ত, হিসাব সংক্রান্ত, প্রশিক্ষণের ভিডিও, ফলাবর্তন, প্রিমিয়াম ভার্সন, কপিরাইট, মানবিক আবেদন। তো আপনার এই যে আমি যে ভিডিও যে টিউটোরিয়াল লিঙ্কগুলো আপনি দিব সেগুলো দেখতে পারেন, সেগুলো সব আবার প্রশিক্ষণ ভিডিওতে আপনার এনে ক্লিক করেন।
দেখেন যে আপনি টিউটোরিয়াল ১, ২, ৩, ৪, ৫ সিরিয়াল অনুসারে আপনি সবগুলা টিউটোরিয়াল দেখবেন। এই যে এখানে আছে প্রাইমারি কনসেপ্ট। আপনি যদি এখান থেকে ক্লিক করেন, আপনার যে এই যে ডাটা কানেকশন থাকে, অর্থাৎ নেটওয়ার্কের সাথে কানেকশন থাকে, আপনি জাস্ট এই লিঙ্কটাতে ক্লিক করবেন। দেখবেন যে আপনার নিজে, নিজে এই যে ব্রাউজার ওপেন হয়ে যাবে, নিজে, নিজে YouTube ওপেন হয়ে যাবে, নিজে, নিজে ওই টিউটোরিয়াল ওপেন হইব। শুধুমাত্র আপনি একটা ক্লিক করলেই হবে। আর হচ্ছে আপনার কম্পিউটারে যত স্পিড ভালো আপনার কম্পিউটারের এবং আপনার ইন্টারনেটে যত স্পিড ভালো তত দ্রুত ক্লিক করার সাথে সাথে আপনার ওপেন হয়ে যাবে। এই যে নিজে, নিজে ওপেন হয়ে যাচ্ছে। ওই ভিডিওটা ওপেন হয়ে যাবে এবং আপনি ভিডিওটা দেখতে পাবেন। ঠিক আছে? এই যে এখান থেকে, ঠিক আছে? ব্রাউজ YouTube এখানে যাই হোক, হ্যাঁ? আপনারটা সরাসরি ওপেন হইতে পারে অথবা এখানে অন্য কোনো অপশনও চাইতে পারে। এই যে আপনি YouTube এ ওই লিঙ্কে ক্লিক করলে আপনি ওইখানে চলে যেতে পারবেন। ঠিক আছে? এই যে চলে আসছে। ওই ভিডিওটাতে চলে আসছে। তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে আপনি আবারও নতুন করে আপনাকে সবগুলা ভিডিও টিউটোরিয়াল লিঙ্ক দেওয়া হয়েছে। তারপরে এখানে ফলাবর্তন মানে ফিডব্যাকের কথা বলা আছে যে আমার সফটওয়্যারটা ব্যবহার করার পরে কার কোথায় সমস্যা হয়, কোন জায়গায় কোনটা নতুন করে যোগ করলে ভালো হবে, কিভাবে আপনি এখানে আপনার কথাগুলা সবগুলা সুন্দর করে গুছিয়ে আমার এই জিমেইলে আমাকে জিমেইল করে পাঠাতে পারেন। পরবর্তী ভার্সনে আমরা এটাকে সংশোধন করে নিব বা বাড়ায় নিব। তারপর হচ্ছে প্রিমিয়ার ভার্সন। প্রিমিয়ার ভার্সন হচ্ছে আমি তো সফটওয়্যারটা আপনাদেরকে বিনামূল্যে দিতেছি। আপনি আমার থেকে এই সফটওয়্যারটা কিনে নিতে পারেন। কিনে নিলে আপনি আপনার নিজের মতো করে পছন্দ মতো করে ডিজাইন করে নিতে পারেন। এদিক দিয়ে আপনার মসজিদের ছবি বা এইভাবে আপনার ইমাম মুয়াজ্জিন ঠিক কতজন আছে, গ্রাম, অ্যাড্রেস, মোবাইল নম্বরগুলা খুব সুন্দর করে সেট করে দিতে পারবো বা ডিজাইন, রং সুন্দর করে সেট করে দিতে পারবো। ঠিক আছে? প্রিমিয়াম ভার্সন কিনলে। কপিরাইট ভার্সন এখানে বলা আছে যে সুন্দর করে বলা আছে যে এটা বিক্রি করা আমি ছাড়া কেউ বিক্রি করতে পারে না নিষিদ্ধ। তবে কেউ একজন আরেকজনকে বিনামূল্যে দিতে পারবে কিন্তু বিক্রি করতে পারবে না। এবং এডিট করে ব্যবহার করা যাবে। তবে এডিট করে নিজেই ব্যবহার করতে হবে, একজন আরেকজনকে এডিট করে দিতে পারবে না। হ্যাঁ? এবং এখানে মানবিক আবেদন কথা বলা আছে। যারা দান করতে চান, ডোনেট করতে চান এই লাইনটুকু পড়বেন এবং আবেদন করার জন্য আমার এই নাম্বারগুলাতে এবং জিমেইলে যোগাযোগ করতে পারেন। এখানে বিকাশ আছে। তারপরে আপনি এই পরবর্তী টিউটোরিয়ালে আমি এই অংশটুকু আমি দেখাই থাকবো আপনাদেরকে। ঠিক আছে? এখন আমি এখানেই আজকে টিউটোরিয়ালটা শেষ করতেছি। দ্বিতীয় টিউটোরিয়ালে আবার আপনাদের সাথে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। হ্যাঁ? বন্ধ করতে চান? হ্যাঁ, সত্যি বন্ধ করতে চান? হ্যাঁ, বন্ধ করে নিলাম। ঠিক আছে? ওকে।